তোমাদেরও যদি এই গরমে হেয়ার হেলথ কিছুটা এরকম হয়ে গিয়ে থাকে, চুল ফ্রিজি হয়ে গেছে, হেয়ার ফল বেশি হচ্ছে, সবসময় স্ক্যাল্প ঘেমে থাকার জন্য, স্ক্যাল্প নোংরা থাকার জন্য হেয়ার ফল অনেক বেশি বেড়ে গেছে, হেয়ার রিগ্রোথ নেই, হেয়ার গ্রোথ কমে গেছে, তো মাই ফ্রেন্ড, তোমরা একদম ঠিক ভিডিওতে আছো। আজ আমরা শুরু করছি আমাদের হেয়ার ট্রান্সফরমেশন সিরিজ। এই কিছুদিন তোমরা যদি তোমাদের হেয়ার কেয়ার রুটিন আমি যেভাবে বলছি সেই রকম করে ফেলতে পারো, বা আমি যা যা হোম রেমেডিস বলবো সেগুলো ফলো করতে পারো, তোমরা কিছুদিন পর আমাকে থ্যাংক ইউ বলবে, থ্যাংক ইউ বলতে বাধ্য হবে। তোমাদের হেয়ার হেলথে এত বেশি ইমপ্রুভমেন্ট, তোমাদের হেয়ার ফল বন্ধ হয়ে যাবে, তোমাদের হেয়ার রিগ্রোথ শুরু হবে, চুল আগের থেকে বেশি সফট, সিল্কি, ম্যানেজেবল থাকবে। এই গরমেও তোমাদের চুল ভীষণ সুন্দর থাকবে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আগেও আমি এমন অনেক ভিডিও শেয়ার করব যেগুলোতে তোমাদের স্কিন হেলথ, হেয়ার হেলথ আগের থেকে অনেক ইমপ্রুভ হবে, অনেক বেটার হবে, তাও সিম্পল কিছু হোম রেমিডিসের মাধ্যমে। তোমরা স্কুল, কলেজ বা অফিসে যাও, তোমাদের কাছে অনেক বেশি টাইম নেই যে তোমরা অনেক কিছু প্রিপারেশন করতে পারো, বা তোমরা চুলের পিছনে অনেক বেশি সময় দিতে পারবে, কিংবা রোজ হেড ওয়াশ করাও পসিবল নাই। সবকিছু কনসিডার করেই এই ট্রান্সফরমেশন সিরিজটা তৈরি। যদি তোমাদের ডেইলি বেরোতে হয় তো সপ্তাহে 2 দিন মিনিমাম, আর যদি তোমরা ডেইলি না বেরো তো সপ্তাহে 1 দিনও তোমরা হেয়ার ওয়াশ করতে পারো লম্বা চুল হলে। তোমরা যেদিন কমফোর্টেবল, যেভাবে যে রুটিন ফলো করে থাকো হেয়ার ওয়াশের, সেই রুটিনেই তোমরা এই সিরিজটা কমপ্লিট করতে পারো। তো এই সিরিজের টাইম লিমিট এক একজনের জন্য এক একটা হবে, যে যার হেয়ার ওয়াশের দিন অনুযায়ী এই সিরিজটা ফলো করো। আর এই সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের চুলের একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে, তোমাদের হেয়ার ফল কমে যাবে, হেয়ার রিগ্রোথ হবে, চুল আগে থেকে সুন্দর হয়ে যাবে, সফট হয়ে যাবে, সিল্কি হয়ে যাবে। তোমরা এই সিরিজটা কমপ্লিট করার পর তোমাদের বেবি হেয়ার দেখতে পাবে চুলে, আর তোমরা আমাকে থ্যাংক ইউ বলতে বাধ্য হবে। অ্যাকচুয়ালি তোমরা বাধ্য হয়ে যাবে। কিছুদিন আগে আমার হেয়ার হেলথ তো এরকম ছিল। দীঘার সমুদ্রের জল, তার মধ্যে এত গরম, তার মধ্যে রোড জার্নি ছিল, বাসের জার্নি ছিল, তো পলিউশন, সব মিলে আমার চুলের অবস্থা কিছুটা এরকম ছিল। কিছুদিন পর এই সিরিজটা ফলো করার পর তোমরা আমার চুল দেখতেই পাচ্ছ, বা তোমরা আমার রেজাল্ট ছেড়ে দাও, তোমরা নিজের একবার কমপ্লিট করে দেখো এই সিরিজটা। এই সিরিজ এমন কোনো প্রোডাক্ট নেই বা ইনগ্রেডিয়েন্ট নেই যেটা নিয়ে তোমরা ডাউটফুল থাকবে বা তোমরা ভয় পাবে। এই সিরিজে আমরা কিছু সিম্পল হোম রেমিডিস ডিআইওয়াইজ করব, আর চুলকে কিছু ন্যাচারাল জিনিসপত্র দিয়ে ঠিক করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আমাদের হেয়ার ট্রান্সফরমেশন সিরিজের ডে 1, এপিসোড 1। তোমরা এটাকে এপিসোড 1 না ভেবে তোমরা তোমাদের হেয়ার কামব্যাকের বিগিনিং ভাবতে পারো, কারণ এখানে আমরা কিছু হোম রেমিডিস না, কিছু রিচুয়াল শেয়ার করব যেগুলো তোমাদের চুলে একটা নতুন প্রাণ ফিরিয়ে দেবে। তোমাদের চুল আবার যেমন আগে ছিল সুন্দর, সিল্কি, হেয়ার ফল কম হতো, চুলের সেই লেন্থ, সেই গ্রোথ সব ফিরে পাবে, আর তোমরা তোমাদের চুলে ভিজিবল চেঞ্জেস খুব তাড়াতাড়ি দেখতে পাবে। কিছুদিন তোমরা যেগুলো তোমাদের চুলের জন্য করবে, এটাকে তোমরা তোমাদের চুলের জন্য প্যাম্পারিংই ধরে নাও। তোমরা এই কিছুদিন বা এতদিন ধরে যা তোমাদের চুলে নেগলিজেন্সি করেছো, কিংবা চুলে ভুলভাল প্রোডাক্ট দিয়ে চুল, স্ক্যাল্পকে ইরিটেট করেছো, ওগুলোকে কনফিউজ করে দিয়েছো, দিয়ে নিজের হাতে নিজের হেয়ার হেলথ নষ্ট করেছো। আর এই রেমেডিগুলো হচ্ছে তোমাদের চুলের জন্য সেই রিসেট প্যাটার্ন যেটা এই সবগুলোকে রিভার্স করে দেবে, আর এটা ভীষণ দরকারও তোমাদের জন্য। এই সিরিজটা কমপ্লিট হওয়ার পর এটা তোমরাও বুঝতে পারবে যে এই সব কিছু দরকার ছিল। তো রেডি? তো চলো তাড়াতাড়ি করে শুরু করে দিই আমাদের হেয়ার ট্রান্সফরমেশন সিরিজের ডে 1 বা এপিসোড নাম্বার 1। এই এপিসোডকে তোমরা ডেফিনেটলি তোমরা হেয়ার স্পা ধরে নিতে পারো। এটা অ্যাপ্লাই করলে বা এটা ফলো করলে তোমরা হেয়ার স্পা এর মতোই রেজাল্ট পাবে, তাও আবার বাড়িতে, তাও আবার বাড়ির কিছু জিনিসপত্র দিয়ে, আমাদের রান্নাঘরের কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। তো আজকে আমরা তোমাদের স্ক্যাল্পকে ডিপলি নারিশ করব, হেয়ার গ্রোথকে স্টিমুলেট করব, আর স্ক্যাল্পকে ডিটক্স করে যে প্রবলেমগুলো হয় যেটার জন্য হেয়ার গ্রোথ আটকাচ্ছে ওইগুলোকে অ্যাড্রেস করব। তো স্টে টিউনড আর ভালো করে দেখো কি কি করতে হবে। তো প্রথমেই তোমাদের তৈরি করতে হবে একটা হেয়ার অয়েল এলেক্সার। আমি এলেক্সার কেন বলছি, এটার ইনগ্রিডিয়েন্টস থেকে তোমরাও বুঝে যাবে। তো সবার আগে তোমাদের দরকার একটা স্টিলের প্যান, যেমন আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে তোমরা জল নিয়ে নেবে, আর তার উপরে নেবে আরেকটা স্টিলের বাটি। তো এখানে আমরা যে প্রসেসে তেলটাকে গরম করছি এটাকে ডাবল বয়লার প্রসেস বলে। এটা ভীষণ জেন্টাল হয়, তেলকে কোনোভাবে পোড়ায় না, তেলের মধ্যে যেগুলো আছে কোনোভাবে পুড়ে যায় না।
তো ইনফিউশন খুব ভালো হয়, মাইল্ড ইনফিউশন হয়, আর সেটা স্ক্যাল্পে বা অ্যাপ্লিকেশনের জন্য বেস্ট। তোমরা চাইলে ডাইরেক্ট বয়েলও করতে পারো, মানে প্যানের মধ্যেই তেল নিয়ে নিতে পারো। আবার অনেকে মনে করে ডাইরেক্ট অয়েলটাকে ফোটালে বা গরম করে সেইটা চুলে দিলে তাতে চুল পেকে যায় বা সাদা হয়ে যায় তাড়াতাড়ি। তো ডাবল বয়েলিং প্রসেসই বেটার আমার মনে হয়। তারপরে তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সেটা করতে পারো। তো আমি এখানে একটা প্যানের মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নেব কোকোনাট অয়েল। তো তোমরা যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো, তোমরা যেটা অ্যাপ্লাই করো বা যেটার জন্য কমফোর্টেবল, তোমাদের বাড়িতে তৈরি করা হতে পারে। তো আমি এখানে পতঞ্জলির কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি, একটু বেশি নেবো কারণ আমাদের বেসই হচ্ছে কোকোনাট অয়েল। আর তার মধ্যে যতটা কোকোনাট অয়েল নিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণ নেব অলিভ অয়েল। অলিভ অয়েলের বিষয়ে তোমাদের আমি কি বলবো, এটা সব থেকে ভালো স্টিমুলেট হয় অন্য অয়েলের সাথে, কিংবা এটার যে শাইনটা তোমাদের চুলে দিতে পারে, যে শাইনটা এই গরমে এই রকম রোদে পলিউশনে হারিয়ে গেছে, অন্য কোনো অয়েলের থেকে আমরা এতটা এক্সপেক্টই করতে পারি না যতটা তোমাদের এই সিঙ্গেল অলিভ অয়েল দিতে পারে। তো এখানে আমরা দুটোই ফ্রুট বেসড অয়েল ইউজ করছি, কোকোনাট অয়েল আর অলিভ অয়েল। আর যেগুলো ভীষণ জেন্টেল, তো এটা বয়স্করা, ইয়াং, বাচ্চা, তোমরা সবার জন্য ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, কারোর কোনো প্রবলেম হবে না, সেরকম কোনো সাইড এফেক্ট এটাতে হয় না। কিন্তু কোনো কিছুতে অ্যালার্জি থেকে থাকলে সেটা আলাদা বিষয়। তাছাড়া এটা সেফ, তোমরা যে কারোর উপর অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা 2:1 রেশিওতে কোকোনাট অয়েল আর অলিভ অয়েলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে। এই দুটো যখন ভালো মতো গরম হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, কারণ কোকোনাট অয়েল একটু হোয়াইটিশ হয় আর অলিভ অয়েল একটু ইয়েলোইশ হয়, তো তোমরা মিক্স হলে বুঝতে পারবে। তারপরে আমাদের এটার মধ্যে দিতে হবে কালো জিরে, যেটা তোমাদের রান্নাঘরে ইজিলি অ্যাভেলেবেল, রান্নায় তোমাদের কাজেও লেগে থাকে, সেই কালো জিরেটা, সেটা নেবে 1 টিস্পুন। আর লাগবে তোমাদের 1.5 বা 2 টিস্পুন মতো রোজমেরি। তো তোমরা এই কালো জিরেটা প্রথমে হামাল দিস্তা, আমার কাছে হামাল দিস্তা আছে, তোমরা যাতে পিষে নাও, একদম মিহি করার দরকার নেই, জাস্ট একটু হালকা হালকা পিষে নিতে হবে যাতে এটা স্টিমুলেট বেটার হয়। আর রোজমেরিটাও এরকম পাউডার ফর্ম করা পসিবল না, এটা হালকা একটুখানি পিষে নেবে, একটুখানি পিষলেই হবে। এই কালো জিরা রোজমেরি তোমাদের হেয়ারের জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে তোমরা একবার অ্যাপ্লাই না করলে বুঝতে পারবে না। এই দুটো তোমাদের হেয়ার ফল কন্ট্রোল করে, হেয়ার রিগ্রোথে কনসেন্ট্রেট করে। তোমরাও খুব তাড়াতাড়ি তোমাদের চুলে এরকম রিগ্রোথ দেখতে পাবে যদি তোমরা আমি যেভাবে বলছি সেরকম ভাবে এই সিরিজটা কমপ্লিট করো, এই হেয়ার অয়েল বা এই রেমেডিগুলো ফলো করো। এরপর আমরা তৈরি করবো একটা পেস্ট, যেটা তোমাদের ব্লাড সার্কুলেশন বাড়াবে, স্ক্যাল্পে হেয়ার ফলিকলস গুলোকে স্টিমুলেট করবে, আর খুব ভালো হেয়ার গ্রোথ দিয়ে হেয়ার ফলও কন্ট্রোল করবে। এই পেস্টের জন্য আমাদের দরকার পেঁয়াজ, রসুন আর আদা, যেগুলো তোমাদের রান্নাঘরে ইজিলি পেয়ে যাবে। এইগুলোর পরিমাণ তোমরা অয়েলের কতটা পরিমাণ নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। তো আমি কতটা অয়েল নিয়েছি তোমরা দেখেইছো। এরপর আমি এটার জন্য নিচ্ছি হাফ পেঁয়াজ, একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ, একটু আদা একটুখানি নিয়েছি, আর 4টে রসুন। তো এগুলোকে আমরা পিষে নেবো, তোমরা চাইলে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো, তোমাদের যেটা পসিবল, যেটাতে তোমরা কমফোর্টেবল। মোট বিষয় হচ্ছে যাতে এগুলো অয়েলে ইনফিউজ হয়ে যায়। তো আমি পেস্ট নিয়ে নিয়েছি, আমার বাড়িতে মা আগে থেকে পেস্ট করে রেখেছিল আদা রসুনের, সেখান থেকে আমি একটু একটু নিয়ে নিয়েছি, আর আমি পেঁয়াজটাকে ভালো মতো পিষে নিয়েছি, আর সেই পেস্টটা নিয়ে নিয়েছি। তো ওই বাটিতে জলটা যখনই ফুটতে শুরু করবে, মানে তোমাদের তেলটা মিক্স হয়ে গেছে ভালো মতো, দুটো তেল গরম হয়ে, তখন আমরা ইনফিউশন স্টার্ট করতে পারি। তো তখন আমরা প্রথমেই তেলের মধ্যে নিয়ে নেবো আমাদের ওই কালো জিরের গুঁড়ো, যেটা আমরা পিষে গুঁড়ো করেছি একটু, সেইটা। তারপরে নেব রোজমেরি, আর তারপর আমাদের পেঁয়াজ আদা রসুনের এই পেস্টটা দিয়ে আমরা এটাকে ফুটতে দেবো, এটাকে গরম হতে দেবো, ইনফিউজ হতে দেবো, যতক্ষণ এই সবকিছুর বেনিফিটস গুলো তেলে আসছে। তো তারপর আমরা এটাকে এরকমই গরম হতে দেবো গ্যাসের উপর প্রায় 10 থেকে 20 মিনিট। তারপরে আমরা এটাকে বন্ধ করে দেবো, এটাকে রুম টেম্পারেচারে আসতে দেবো, তারপরে আমরা এটাকে ছেঁকে নেব। সবকিছু তোমরা চাইলে কোনো মসলিন কাপড়ে করতে পারো, আমি এখানে স্টিলের ছাঁকনিতে করছি। স্টিলের ছাঁকনিতে করলে মেসি কম হয়, কাপড়ে করলে মেসি হয়ে যায়, হাতে ফাতে লেগে যায়, জামা কাপড়ে লেগে যায়। তো
তোমরা যাতে পসিবল তাতে করো। আমি এখানে স্টিলের ছাঁকনিতে করে ভালো মতো ছেঁকে নিয়েছি, তারপরে চামচ ইউজ করে ভালো মতো ওগুলোকে ছেঁকে নিয়েছি। এই যে তেলটা আমরা প্রিপেয়ার করে নিয়েছি, এই তেলটা তোমাদের স্ক্যাল্পে একটা চেঞ্জ এনে দেবে। তোমাদের যদি বোল্ড প্যাচেস হয়ে যায়, কোথাও টাক হয়ে গেছে চুল, হেয়ার লস হয়েছে, বোল্ড প্যাচ হয়ে গেছে চুল, আর সেখানে সামান্য আছে, সেখানেও তোমাদের হেয়ার রিগ্রোথ দেখতে পাবে, তোমাদের বেবি হেয়ার দেখতে পাবে। তো এবার আমরা এটাকে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে রাতে অ্যাপ্লাই করতে পারো, দিয়ে পরের দিন হেয়ার ওয়াশ, বা তোমরা আমার মতো হেয়ার ওয়াশের 2 ঘন্টা আগে অ্যাপ্লাই করতে পারো। তো এটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা চুল থেকে জট ছাড়িয়ে নেবো ভালো মতো। এবার তোমাদের মনে হতে পারে যে এরপরে হেয়ার ওয়াশই করবো, চুল ধোবো, তো চুল থেকে জট ছাড়ানো লাভ। আসলে চুল থেকে জট না ছাড়ালে তোমরা হেয়ার অয়েলিং করবে, তারপরে হেয়ার ওয়াশ করবে। হেয়ার ওয়াশের টাইমে এমনি একটু চুলে জট পড়ে, তোমরা যদি চুলে জট না ছাড়িয়ে হেয়ার অয়েলিং করো, অলরেডি জট নিয়ে আবার চুলে এক্সট্রা জট আনো, তো তারপরে যখন হেয়ার ওয়াশ করার পর চুল ডিট্যাঙ্গেল করার চেষ্টা করবে, তখন চুলে ব্রেকেজ বেশি হবে, চুলের স্প্লিট এন্ডস হতে পারে। তো সেফ অপশন, তো তোমরা আগে তোমাদের চুল ডিট্যাঙ্গেল করে নাও, তারপরে চুলে হেয়ার অয়েলিং করো। এটা শুধু এই সিরিজে বা এই রেমেডির ক্ষেত্রে না, সবসময় হেয়ার অয়েলিং এর আগে বা হেড ওয়াশের আগে চুল ভালো মতো ডিট্যাঙ্গেল করে নেবে, তারপরেই কোনো হেয়ার অয়েল বা কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লিকেশনও ভীষণ ইজি, তোমরা হাত দিয়ে করতে পারো, কোনো ড্রপার দিয়ে করতে পারো, কটন দিয়ে করতে পারো। চুলে ভালো মতো অ্যাপ্লাই করে নাও। তো চুল ডিট্যাঙ্গেল করার পর হেড ম্যাসাজ করে নাও। এবার তোমরা হেড ম্যাসাজ হাত দিয়ে করতে পারো, কিংবা তোমরা কাঠের চিরুনি, আমি যেমন করি কাঠের চিরুনি দিয়ে, সেটা দিয়ে করতে পারো, বা এখন স্ক্যাল্প ম্যাসাজারও পাওয়া যায় সিলিকনে, তো তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারো। হেড ম্যাসাজ করার কারণ এটাই, যাতে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, তারপরে আমরা যখন হেয়ার অয়েলিং করবো আমরা সেটার বেস্ট রেজাল্ট পাবো। ভালো মতো হেড ম্যাসাজ করে নেওয়ার পর স্ক্যাল্পে তোমরা যেটা দিয়ে কমফোর্টেবল, যদি স্ক্যাল্প ম্যাসাজার হয় স্ক্যাল্প ম্যাসাজার, বা কোনো উডেন কোম বা কিছু না, জাস্ট হাত দিয়ে করে নাও। হেড ম্যাসাজের পর ভালো মতো হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবে চুলে, পার্টিশন করে করে স্ক্যাল্পে ভালো মতো অ্যাপ্লাই করে নিতে পারো। তোমাদের চুলের লেন্থ অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা এই হেয়ার অয়েলটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে চুলের জন্য সিম্পল কোনো নর্মাল কোকোনাট অয়েল অ্যাপ্লাই করে নাও। আর তারপর একটা লুজ বিনুনি করতে পারো, বা একটা লুজ খোপা। আর তারপর আমি যেমন প্রথমেই বললাম, আজ হচ্ছে আমাদের হেয়ার স্পা ডে, তো আমরা এখানে স্টিম নেব। স্টিম নেওয়ার প্রসেসও ভীষণ ইজি। একটা পাত্রে গরম জল নিয়ে নাও, আর তার মধ্যেই একটা সফট টি শার্ট হোক, মাইক্রোফাইবার টাওয়াল হোক, নর্মাল টাওয়াল হোক, ভিজিয়ে রেখে দাও। তারপরে ওটাকে নিয়ে ওটা দিয়ে ভালো মতো জল নিকড়ে, জানো টাওয়াল বা ওই টি শার্টে একটুও জল না থাকে, সেটাকে মাথায় বেঁধে রাখো। তো কটন 2-3 মিনিটে ওটা ঠান্ডা হয়ে যায়, হিট রিলিজ করে দেবে, ওইটুকুই এনাফ। তোমাদের চুলের ওই 2-3 মিনিট ওই হিটটা রাখতে দাও। যখন ওই কাপড়টা সব হিট ছেড়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, জাস্ট ওটা খুলে নাও, স্ক্যাল্প রুম টেম্পারেচার আসতে দাও, আর তোমাদের হেয়ার ওয়াশ করে নাও। তো আমাদের ডে 1 কমপ্লিট। আমাদের ডে 1-এর পরে তোমরা তোমাদের চুলে একটা রিগ্রোথ দেখবে, একটা শাইন দেখবে, কারণ আমরা আজকে অলিভ অয়েল অ্যাপ্লাই করেছি। তোমাদের চুলে তোমরা ভিজিবল রেজাল্ট প্রথম দিনই দেখতে পাবে। তোমরা এই রেমিডিস গুলোর সাথে কিছু জিনিস মাথায় রাখতে পারো, যেমন অনেক জল খাওয়া, সিজনাল ফ্রুটস খাওয়া, তাছাড়াও চুলে কোনো হিট না দেওয়া, এগুলো চুলের হেয়ার গ্রোথ, হেয়ার ফল কন্ট্রোলে অনেক হেল্প করে। তো এই কিছু জিনিস মাথায় রাখবে, আর তার সাথে এই রেমেডিস গুলো করো, তোমরা তোমাদের চুলে একটা ডিফারেন্স, ডেফিনেটলি একটা পজিটিভ ডিফারেন্স ডেফিনেটলি দেখতে পাবে। তোমাদের হেয়ার ফল কমে যাবে, হেয়ার রিগ্রোথ শুরু হবে, চুল আগের থেকে অনেক বেশি সফট শাইনি হবে, চুল তাড়াতাড়ি বাড়বে। তো আজকের জন্য এইটুকুই, আমি আবার আসবো ডে 2-তে নেক্সট রেমেডি নিয়ে। ওকে, বাই।